রাজ্যে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই শাসক বিরোধী তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন বা এসিআইকে লাগাতার নিশানা করে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসিআই বিজেপির কথায় কাজ করছে বলেও তোপ দাগা হয় তৃণমূলের তরফে। তবে এবারই বড় আপডেট সামনে আসছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার বললেন, ভারতের নিরপেক্ষ নির্বাচনকে সারা বিশ্ব জানে এবং মানে। আর সেই কারণেই ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ৩৭টি গণতান্ত্রিক দেশের একটি মর্যাদাপূর্ণ দল ভারতকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এটি ভারতের সকল নাগরিক এবং সকল নির্বাচন কর্মীর জন্য অত্যন্ত গর্বের। কি বলছেন জ্ঞানেশ কুমার, শোনাবো। भारत में स्वतंत्र, निष्पक्ष एवं पारदर्शी चुनावों के सफल संचालन को आज पूरा विश्व जानता भी है और मानता भी है, और इसीलिए विश्व के 37 जनतांत्रिक देशों के प्रतिष्ठित समूह ने अपने 30 वर्षों के इतिहास में पहली बार भारत को इंटरनेशनल इंस्टीट्यूट फॉर डेमोक्रेसी एंड इलेक्टोरल असिस्टेंस इंटरनेशनल आइडिया के अध्यक्ष के रूप में आमंत्रित किया है। यह भारत के सभी नागरिकों और सभी चुनाव कर्मियों के लिए अत्यंत गौरव का क्षण है। जय हिंद, जय भारत। যদিও জ্ঞানেশ কুমারের এই কথা বলার পরেও নির্বাচন কমিশনকে কিন্তু লাগাতার নিশানা করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এমনকি কমিশন এসআইআর এর কাজের যে সময়সীমা বাড়িয়েছে সেটাকেও বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষ করেছেন অভিষেক ব্যানার্জি। একই সঙ্গে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি বলে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা যে দাবি করেছেন সেই প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন অভিষেক। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রথম থেকে প্রশ্ন তুলছিলেন। গত 4 দিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা, সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা, তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। জ্ঞানেশ কুমার কেন এখানে এসে দেখছেন না, এই বিষয়টাকেই বা কিভাবে দেখছেন? আমি দুটো প্রশ্নের একসাথে জবাব দিচ্ছি। এক হচ্ছে, আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাবো আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন না। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক। এবার আসি, আপনি যে প্রশ্ন করলেন যে বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির প্রদেশের নেতারা ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যে কোনো নির্বাচন হয় সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমাদের আস্থা, ভরসা এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের। যারা মানুষের পাশে থাকে না তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি। প্রসঙ্গত রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বলেছেন যে বিএলওদের আজকে এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছেন তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে। দিল্লিতে ঠান্ডা ঘরে জ্ঞানেশ কুমার বসে থাকবেন আর 2-1টা করে জ্ঞানগর্ভ স্টেটমেন্ট দেবেন, আর সেটা পশ্চিমবঙ্গের স্থিতিকে অন্যরকম করবে, সেটা তো হতে পারে না। কি বলেছেন তিনি, শোনাবো। তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2জন প্রতিনিধি পাঠালে চলবে না।
তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলের র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, তারপরেও সেখানে কোনো সংঘাত নেই। আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই। কারোর বাড়ি, আরজেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি, একজনকেও নাক্ষত দেয়ানো হয়নি, কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি, কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি। আরজেডি হেরেছে, করুণভাবে হেরেছে, কিন্তু হেরে গেছে। তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে, ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে, এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার কি বড় আপডেট দিচ্ছেন আরো একবার শোনাবো। भारत में स्वतंत्र, निष्पक्ष एवं पारदर्शी चुनावों के सफल संचालन को आज पूरा विश्व जानता भी है और मानता भी है, और इसीलिए विश्व के 37 जनतांत्रिक देशों के प्रतिष्ठित समूह ने अपने 30 वर्षों के इतिहास में पहली बार भारत को इंटरनेशनल इंस्टीट्यूट फॉर डेमोक्रेसी एंड इलेक्टोरल असिस्टेंस, इंटरनेशनल आइडिया के अध्यक्ष के रूप में आमंत्रित किया है। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।